হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো ডিম পরোটা। সম্পূর্ণ ভিন্নভাবে এই ডিম পরোটাটা বানাবো। অল্প ডিম দিয়ে অনেকগুলো পরোটা বানানো যায়, খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। চলুন তাহলে এই রেসিপিটা একবার দেখে নিই। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে এইভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরোটাটা ভালো ফুলকো হবে এবং ফ্লাপি হবে। এটা মাখা হয়ে গেছে, এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি ডিমের মিশ্রণটা বানিয়ে নেব। সেই জন্য আমি ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 3টে ডিম, আর দিচ্ছি সামান্য একটু লবণ, জিরার গুঁড়ো সামান্য একটু, আর একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে ডোটাও 10 মিনিট হয়ে গেছে রেস্টে থাকা। এবার এ থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। আমরা রুটির জন্য যে রকমভাবে সাইজের লেচি কেটে নিই, সেই রকম আমি লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এর থেকে একটা লেচি নিয়ে প্রথমে বেলে নিচ্ছি। অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, হাত দিয়ে ভালো করে চারিধারে লাগিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। ময়দাটা দিয়েও আবারও এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে 6টা কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু রুটির মতো বেলেও করতে পারেন, তবে এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি কেমন করে করছি একটু দেখে নিন। এতে পরোটাটা বেশ সুন্দর হয়। কাটা হয়ে গেলে একটা একটা পার্ট এইভাবে মাঝখানে এইভাবে তুলে দিচ্ছি। প্রত্যেকটা পার্ট দেখুন এক জায়গায় আমি এইভাবে রেখে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার ধার থেকে নিয়ে এইভাবে এক জায়গায় পুডলির মতো করে, ঠিক আমি কিভাবে করছি দেখে অথচ আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে ডোটাকে করে নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। যেরকম লেন্থে রুটিটা করি আমরা, সেই রকম লেন্থে এটাকে বেলে নিয়েছি। এই তো বেলা হয়ে গেছে। এবার যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আবারও চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই যে এটা যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা ডিমের মধ্যে আমি এইভাবে দিয়ে আরও একটা সাইড এইভাবে উল্টে দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার এইভাবে তুলে ডাইরেক্ট গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আগে থেকেই আমি সাদা তেল কড়াইয়ে দিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হতে এই যে ডিমে ডুবিয়ে রুটিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এটা একদম লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে, না হলে বাইরেটা কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, যেহেতু বাইরেটা ডিম আছে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ওই জন্য একটু কিন্তু লো আঁচে ধীরে ধীরে এটাকে সেঁকে নিতে হবে।
তারপর অন্য সাইডটা আবারও উল্টে দিচ্ছি। এইভাবে ধারগুলো চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তাহলে পরোটাটা ভালো হবে। এই পরোটাটা গরম গরম খেতে দুর্দান্ত লাগে, টমেটো সসের সঙ্গেও খেতে ভালো লাগে, তাছাড়া এটা শুধু শুধুও খাওয়া হয়ে যায়, বেশ খেতে সুস্বাদু লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলোও আমি এইভাবে ভেজে নিয়েছি। তাহলে আমার আজকের এই ডিম পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই রকমভাবে পরোটা বানিয়ে রোল করেও খেতে পারেন। এর মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, চিলি সস, টমেটো সস, হ্যাঁ এগুলো দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আপনারা রোল করেও খেতে পারেন, দুর্দান্ত লাগে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে।